বন্ধুরা, প্রতিদিন আপনাদের ছোট ছোট ভিডিও দিয়ে আমার বাগানটা দেখানোর চেষ্টা করি। আজ চিন্তা করছি আজকে একটু বড় ভিডিও করব। এই বড় ভিডিওতে আমার বাগানটা আপনাদের পুরোপুরি দেখানোর চেষ্টা করব। এই দেখেন, এখানে লেবু গাছ, তারপরে আছে ফুলকপি, এই একটা পেঁপে গাছ। আর এগুলো কি চিনেন তো সবাই মনে হয়, এগুলো হচ্ছে আলু গাছ। হ্যাঁ, আলু আসছে। গত পরশু দিন দুইটা টান দিছিলাম, দেখি যে হয়েছে, অনেকখানি হয়েছে। আর এই যে লেবু আছে, লেবু গাছের ফাঁকাফাঁকিতে আপনার কিছু মরিচ গাছও আছে। এই আর একটা লেবু গাছ, এটা হচ্ছিল আপনার কি বলে এটাকে, বলতে পারেন বিদেশি। আমি কিনে আনছিলাম 20 টাকা দিয়ে, একবার ফল পাইছি। আর ওই পাশেরটা যেটা দেখছেন সেটা হচ্ছে হলো আপনার দেশি। এখানেও একটা পেঁপে গাছ আছে। এই শাকগুলা কেউ বলতে পারবেন কী শাক? বলতে পারলে কমেন্টে জানাবেন। হ্যাঁ, আর এই যে এখান দিয়েও দেখেন লাইন করা কিছু আপনার পাতাকপি ফুলকপি গাছ। ঠিক আছে, আজ আপনাদের একদম পুরোটাই দেখানোর চেষ্টা করব। ভেন্ডি গাছ লাগাইছিলাম, বেশি হয় নাই, 4-5টা হয়েছে। এই যে আর একটা পেঁপে গাছ, এগুলি সব ওই আপনার ওই কি বলা যায়, এগুলি দেশি না, আমাকে একজন এনে দিয়েছিল, আমি লাগাইছি। এই জিনিসটা দেখেন তো, ছোট ছোট চিনতে পারেন কিনা, মাত্র আসতেছে। এটা কি জানেন? এটা হচ্ছে কলই শাক। আর এইখান দিয়েও কিছু আলু গাছ আছে, ভালো করে দেখেন। আলু গাছ, আলু গাছ, তারপরে দাঁড়ান। আর টমেটো লাগাইছি একটু ব্যাকে পিছন দিয়ে। এই দেখেন, এই যে হচ্ছে টমেটো গাছ। এই যে টমেটোতে টমেটো আসছে, ফুল আসছে। এই দেখেন টমেটো। শখের বসে আপনার দুই একটা ফুল গাছও লাগাইছিলাম। এই দেখেন ফুল গাছ, এটা হচ্ছে হলো আপনার, পাতাটা চিনলেও জানাবেন, একটা ঔষধি গাছ। হ্যাঁ, আর এই দেখেন গাঁদা ফুল গাছ আছে কয়েকটা। আর এই দেখেন এখনকার টমেটো গাছগুলো অনেক লম্বা হয়। এই হচ্ছে আমার, যদিও সরকারি জায়গায় থাকি, সরকারি জায়গাতে বলা যায় সামনের যে বাসার অংশটুকু থাকে, এক একটা বিল্ডিংয়ের এক একটা অংশ থাকে। হ্যাঁ, সেই অংশটুকুতে এই ছোটোখাটো একটা বাগান, ওই পর্যন্ত, ওই যে দেখছেন ওই পর্যন্ত, ওই পর্যন্ত একটা সুন্দর বাগান বলা যায়। আশা করি এবার ফলন ভালোই হবে। আলু হবে, আলু তো দুই সাইডে লাগাইছে আলু। এই যে একটা দেখাইছি আপনাদের। আর এই যে, এই যে হচ্ছে আরেক সাইড। অনেক গাছ আছে, পাতাকপি আছে, ফুলকপি আছে, পেঁপে আছে, পেঁপে গাছ আছে, লেবু গাছ আছে, টমেটো আছে, ভেন্ডি আছে, কলই শাক আছে, সিম গাছও আছে ওই ওই কোনার দিকটাতে। হ্যাঁ, ওটা একটু অন্ধকার তো, ওই দিকে আর যাচ্ছি না। তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন।